দোস্ত। তো ব্যাড মর্নিং, অন্যদিন গুড মর্নিং দিয়ে শুরু করি গাইজ, আজকে ব্যাড মর্নিং দিয়ে শুরু করছি। তার কারণ আমার ফোন খারাপ হয়ে গেছে দোস্ত। আমার অ্যান্ড্রয়েড ফোন, আমার লাইফের প্রথম কষ্টের টাকা দিয়ে কেনা গাইজ ফোন আমার খারাপ হয়ে গেছে। তো খারাপ হয়ে গেছে যখন কি করা যাবে, তো প্রতি কাছে এমার্জেন্সি গাইজ একদম পুরো ওর কাছে নিয়ে চলে এসেছি আমি ফোন। আরও কিন্তু এখন এই যে ঠিক করছে দোস্ত, দেখতে পাচ্ছ। তো পুরো ভিডিওটা দেখতে থাকো গাইজ, ফোন ঠিক হবে। কি সমস্যা হয়েছে আমি তোমাদের সেটা আমি কেন প্রতীকই বলে দিচ্ছে, দাঁড়া দেখো কি সমস্যা হয়েছে আমার ফোনে। এ কি সমস্যা হয়েছে ফোনটা? ফোনটা একা একা অন হচ্ছে অফ। তো এই একা একাই মানে যে অন মানে যেরকম ডিসপ্লে যেরকম দেখাচ্ছে, কই গেল এই যে এরকম, জাস্ট এইটুকুই। এছাড়া আর কোনো কাজ হচ্ছে না ফোনে। জাস্ট এমআই এর লোগোটা এসে আর কোনো কাজ হচ্ছে না। তো প্রতীক কিন্তু যন্ত্রপাতি রেডি করে নিয়েছে সব, ওর যা যা কাজে লাগবে। ও এখন ফোন খোলার চেষ্টা করছে দোস্ত। ফোনটা খোলা হয়ে গেলে আমি তারপর দেখাচ্ছি। অনেক খুলে ফেলেছে দোস্ত, একদম বিশাল কসরত হচ্ছে ফোনটা খুলতে। আমার এই ফোনটা কিন্তু অনেক দিন ধরে সমস্যা করছে, অনেক দিন ধরে, মানে ব্যাটারিতে প্রচুর সমস্যা করছে। যে 20% চার্জ হঠাৎ একে চলে আসে। যেমন কালকে রাতের একটা ঘটনা বলি। আমি রাত্রে রিলস দেখছিলাম ইনস্টাগ্রামে, রিলস দেখতে দেখতে আর তখন ঘড়িতে বাজে 11:30 বাজে। আমার ফোনে চার্জ ছিল 56%। জাস্ট একটা রিলসের আমি স্ক্রল করেছি, ফোন লক হয়ে গেল। লকটা খুললাম, দেখি 1% চার্জে চলে এসেছে। তো এরকম সমস্যা কালকে রাত্রের থেকেই হচ্ছে। কিন্তু আজকে সকালে কাঞ্চনদার দোকানে আসার পরেই কিন্তু আমার ফোনটা পুরো লক হয়ে গেছে। এবার কি ফোন ডেড হয়ে গেল না কি হলো আমি তো বুঝতে পারছি না। তো দেখা যাক প্রতীক এখন ঠিক করবে আস্তে আস্তে। আর স্টেপ বাই স্টেপ সবই তোমাদের দেখাবো। তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, জানতে পারবা দোস্ত কি হলো আমার ফোনের সাথে। আমার সিমের ইয়ে কিন্তু খুলে ফেলেছে ফোনটা, কিন্তু এখন খোলা শুরু হয়ে গেছে দোস্ত। আর এখন কিন্তু মন দিয়ে সুন্দর করে ফোনটা খোলা হবে আস্তে ধীরে। গাইস এই দেখো ফোন কিন্তু এখান থেকে এমার্জেন্সি ক্র্যাক হয়ে গেল, মানে লাইভ ক্র্যাশ হয়ে গেছে দোস্ত, লাইভ। ফোনটা খুলতে গিয়ে তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না গাইস। ফোন আমার ঠিক হওয়ার নেই, কথা একটু ভেঙে গেছে, ওটা কোনো ব্যাপার না। ওটা তো কভারের ভিতরেই থাকবে। দেখা যায় ফোনটা ঠিক হওয়ার ইম্পর্টেন্ট দোস্ত আগে। ফাইনালি কিন্তু বুদ্ধি বেরোলো দোস্ত, এইটা দিয়ে করা যাবে না। এইটা দিয়ে করাতে এটা কিন্তু ফেটে গেল, কারণ এটা ভীষণ মোটা এই দেখো। তারপরে প্রতীক বুদ্ধি বের করলো যে এইটা দিয়ে করবে। তো ওইটা দিয়ে করাতে কিন্তু সুন্দরভাবে আঠাটা কেটে কিন্তু বেরিয়ে যাচ্ছে দোস্ত। জাস্ট আর একটু ওয়েট, পুরো ওপেন হয়ে যাবে জিনিসটা। একটা ক্যামেরা কিন্তু উঠে গেছে, একটা ক্যামেরা উঠে গেছে, দুটো ক্যামেরাও প্রায় কিন্তু উঠে গেছে। আরেকটু আরেকটু পরেই তিনটে উঠে যাবে কিন্তু। প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে দোস্ত, প্রায়। দেখা যাক আরেকটু আরেকটু আরেকটু। কিন্তু উঠে এসছে দেখো, ফাইনালি কিন্তু উঠে এসছে বিষয়টা। এই দেখো দোস্ত, কি অবস্থা দেখেছো? এই দেখো এই দেখো, ভেঙে পুরো একদম পুরো ভাঙিনি, জাস্ট এটা ফেটে গেছে দোস্ত। ভিতর থেকে কোনো কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট উপর থেকে যে ডিজাইন বা কাজ, ওটা একটু এখানে ফেটে গেছে। তো এটাও একটা কিন্তু ডিজাইন হয়ে গেছে, কোনো ব্যাপার না। এখন কিন্তু ফোনের অপারেশন করা হচ্ছে। এখন ফোন খোলা হবে সুন্দর করে। এই ব্যাটারিতেই যত সমস্যা, হিট হয়ে গেছে ব্যাটারি ভালো। তো দেখা যাক এখন ও স্ক্রু দিয়ে ব্যাটারি ট্যাটারি খুলবে, কি কি করছে স্টেপ বাই স্টেপ সবই দেখতে পারবা। ক্যামেরা কিন্তু উঠে গেল দোস্ত, দেখতে পাচ্ছ। এই দুটো ক্যামেরা কেন, তিনটে ক্যামেরা কই ভাই? একটা ফলস ভাই না, দুটো এটা ফ্ল্যাশ ভাই। আচ্ছা আচ্ছা, এটা ফ্লাশ। আমি বলছি কি হলো, তিনটে ক্যামেরা থাকার কথা তো। গাইস দুটোই ক্যামেরা, সরি মিস্টেক হয়ে গেছে, দুটোই ক্যামেরা কিন্তু। এখন দেখা যাক প্রতীক কি করছে, দেখো গাইস একদম মনোযোগ সহকারে কি সব খুলছে। আর ফোনের এখন কিন্তু ফুল অপারেশন হচ্ছে, ফুল অপারেশন। স্ক্রু কিন্তু সব খোলা হয়ে গেছে দোস্ত। এই দেখো প্রতিটা ফোনের যে কটা স্ক্রু ছিল সব কিন্তু এখানে খুলে রেখেছে। এখন কিন্তু ফোনের যে বাইরের ফ্রেমটা আছে ওইটা খোলার চেষ্টা করছে ও। প্রতীক এদিকে ফোনের একটা স্ক্রু খুলছে, আর আমার বুকের ভিতরে একটা করে ডুক 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 করছে দোস্ত। তো দেখা যাক, ডরও লাগছে আবার এক্সাইটেডও। কিন্তু আমরা ভীষণ নতুন কিছু ট্রাই করছি, আমরা নতুন কিছু আমরা সফল হতে চলেছি আজকে। তো দেখতে থাকো, ভালোই মজা হবে। ও কিন্তু খুলছে আর আমার কিন্তু খুব এক্সাইটেড লাগছে। কিন্তু ফ্রেম প্রায় খুলে গেছে দোস্ত, প্রায় কিন্তু ফ্রেম খুলে গেছে। ও কিন্তু নখের জোরে খুলে ফেলছে দেখো ফ্রেম, নখের জোরে, নখ দিয়ে পুরো, নখের অবস্থা দেখো, নখ একদম পুরো কড়া নখ কিন্তু। নখ দিয়ে ফ্রেম খুলে ফেলছে এরকম অবস্থা আছে, তার মানে নখে কি পরিমাণে শক্তি থাকে। তো গাইস ফ্রেম আলাদা হয়ে গেল, মানে সব ফোন দেখো, ফোন কত সুন্দর ছিল আর এখন কি অবস্থা, ফোন না তো ল্যাংটা ফোন হয়ে গেছে একদম। তো এখন ব্যাটারিটা খোলার প্রস্তুতি করা হচ্ছে। এর থেকে আগের ফোনগুলোই ভালো ছিল, যে এক বাড়ি দিলে ব্যাটারি খুলে যায়, এখন এত ঝামেলা না। তো গাইস ব্যাটারি কিন্তু খোলার প্রস্তুতি চলছে। কত বড় ব্যাটারি দেখো, ফোনের অর্ধেকের থেকে বেশি বড় কিন্তু ব্যাটারি ফোনের। ব্যাটারি নিয়ে প্রচুর ঝামেলা চলছে দোস্ত, ব্যাটারি তুলতে প্রচুর অসুবিধা হচ্ছে। কিন্তু প্রতীক হার মানা ছিল না, কারণ এক্সপিরিয়েন্স আলাদা, তো হার মানবে না দোস্ত, তুলেই ছাড়বে এখন ব্যাটারি। Whispering pines, secrets untold, carrying tales only. ফাইনালি কিন্তু গাইস ব্যাটারি উঠে এসছে। আর এই দেখো এখানে এই আঠা চিপচিপ চিপচিপ চিপ, আর এই যে গাইস আমার ব্যাটারি ফোনের কি অবস্থা ব্যাটারিটার গাইস। আর এই দেখো সে আঠা চিপচিপ করছে, এই নাকি আমার ফোন দোস্ত, এটা আমার ফোন, মানা যায়? এই দেখো দোস্ত, এটা হচ্ছে আমার ফোন। তো ফোনের এখন এই হালাত, এই হচ্ছে ডিসপ্লে। এখন কিন্তু চলবে না দোস্ত। ওই দেখো আবার দেখা যাচ্ছে, আর আমি আইফোন দিয়ে ভিডিও করছি দেখতেই পাচ্ছ। তো এখন এই অবস্থা।
এরপরে দেখা যায় কি করে, আর এটা ক্যামেরার হচ্ছে, এখানে ছিল, এগুলো সব সাইড করে করে রাখি আমি, সব দেখো এই পাশে রাখছি। ও যেগুলো কাজ করছে ওর মতো, আর বাকি সব দেখো এই পাশে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আমি। তো এখন ব্যাটারিটার কাজ হবে, মেন হচ্ছে ব্যাটারির কাজ দোস্ত, ব্যাটারিটা ডিস্টার্ব করছে ভীষণ। এখানে তো প্রতিকারটা অপারেশন করছে বোন, তার ভিতর আরেকটা ইঞ্জিনিয়ার কিন্তু চলে এসছে। ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্টমেন্ট নয়, ইঞ্জিনিয়ার দোস্ত টুকটুক করে চলে এসছে। তো এখানে অপারেশন হতে লাগুক, এই দেখো আমার ফোনের। তো গাইস ব্যাটারিটা কিন্তু ঘষে মেজে নিচ্ছে এইটা দিয়ে, গাইস তোমরা এটা ইউজ করতে পারো, এটা এক নম্বর জিনিস, প্রচুর দাম কিন্তু এটার দোস্ত। তো এটা প্রবলেম কি হয়েছে? অপারেশন করা হচ্ছে। ফোনের প্রবলেম হচ্ছে, ফোন চালাচ্ছিলাম, রিলস দেখছিলাম, রিলস দেখতে দেখতে লক হয়ে গেছে। লক হয়ে যাওয়ার পরে আর ফোন অন হচ্ছে না, জাস্ট এমআই লোগো দেখাচ্ছে লক খুলে, তাছাড়া আর কোনো কাজ হচ্ছে না। এটা সলিউশন কি করা যায়? মাদারবোর্ড লাগবে। তো গাইস দেখা যাক এখন দুই ইঞ্জিনিয়ার কি করে। আমার ফোন ঠিক হওয়া নিয়ে কথা দোস্ত, কারণ বিকালে আমার এক জায়গায় যাওয়ার ব্যবস্থা করতে হবে, কিছু করার নেই। তো গাইস ফোনটা কিন্তু এখন অন করা হচ্ছে, কারণ ঘষা মাজা হয়ে গেছে, ল্যাংটা অবস্থা দেখে কিভাবে জয়েন ময়েন করে দেখো, দেখো হাতে ধরে জয়েন করে অন করা হচ্ছে। তো দেখা যাক ফোন হয় কিনা, জয় শ্রীরাম বলে, হর হর মহাদেব বলে দেখা যাক হয় কি হয় না এখন, নাকি সেম প্রবলেম থাকে, তাহলে অন্য সমস্যা দেখতে হবে কি করা যায়। এই লক তো খোলা হচ্ছে, দেখা যাক কি হয়, অন হয় কিনা এটাই দেখার পালা দোস্ত। এই প্রবলেমটাই কিন্তু হচ্ছিল, লক মানে এখান থেকে লক খোলার পরে এরকম ভাবে হয়ে পড়েছিল। তো এখন দেখা যাক কি পরিস্থিতি, হবে 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 হবে। ওটা যখন বন্ধ হয়েছে তার মানে হবে, হবে হর হর মহাদেব জয় শ্রীরাম হ। ফোনের লক খুলেছে, খুলেছে মানে হচ্ছে ব্যাটারির চিহ্ন দেখালো, তার মনে হচ্ছে গাইস ব্যাটারি নেই, মানে চার্জ নেই দোস্ত আমার মনে হয়। তো ওর জন্য কিন্তু গাইস ওইভাবে ল্যাংটা অবস্থায় ফোন কিন্তু চার্জে বসানো হচ্ছে। ল্যাংটা অবস্থায় মানে তোমরা বুঝতে পারবে না, আমি তোমাদের দেখাই দিচ্ছি কিভাবে। এদিকে একটু দেখাই দে ভাই। এই দেখো দোস্ত, এইভাবে কিন্তু চার্জে বসানো আছে, পুরো ল্যাংটার এখানে গুজে দেওয়া হয়েছে দোস্ত, এইভাবে কিন্তু চার্জে বসাচ্ছে। তো গাইজ একটু চার্জ হোক ফোনটা, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি যে আদৌ কি ফোনটা ফাইনালি ঠিক হলো নাকি। কারণ আমাদের মনে 80% চান্স হয়ে গেছে যে ফোনটা ঠিক হয়ে গেছে, চার্জ দিলে হয়ে যাবে। ব্যাটারিটা খারাপ আছে, ওটা চেঞ্জ করতে হবে, মাঝে মধ্যে এরকম সমস্যা দেখা দিতে পারে দোস্ত। তো আগে চার্জ হয়ে যাক, তারপরে দেখ। ফাইনালি কিন্তু গাইজ ফোন খুলে গেছে, একটু চার্জে বসানোর পরেই দেখো চার্জ ছিল না, বাট এখানে দেখো কত পার্সেন্ট, 69% চার্জ, মানে বুঝতে পারছো। তো গাইজ ফাইনালি ফোন খুলে গেছে, ফাইনালি কিন্তু ফোন খুলে গেছে। উফ কতটা শান্তি। ফোনের সমস্যাটা কি ভাই? ব্যাটারি আইসি শর্ট হয়ে গেছে। ব্যাটারি আইসি শর্ট হয়ে গেছে। তো এত সময় দেখছিলে প্রতীক কিন্তু জিনিসটা হ্যান্ডেল করছিল, ও হচ্ছে আইটি সার্টিফিকেট আলা, তাই তো, আর এ হচ্ছে বিনা আইটি সার্টিফিকেট আলা। তো এ বলছে এখন আইসি কি করতে হবে, শর্ট হয়ে গেছে, শর্ট করে দিতে হবে। শর্ট মানে সে কি কি ক্ষতি হবে কি ভালো হবে সেটা বলতে হবে তো। তোর এর যে আছে ব্যাটারির যে ফিউজ কেটে গেছে, এখন ফিউজটাকে শর্ট করে দেবো। আচ্ছা আচ্ছা, ফিউজ শর্ট করে দেবে, কারণ নতুন ফিউজ লাগানো যাবে না। না, ব্যাটারিতে ফিউজ লাগানোর কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা তো করে দাও, যেটা ভালো হয় সেটা করে দাও। মানে বুঝতে পারছো দোস্ত কত সমস্যা আমার ফোনটায়, কত সমস্যা। যাই হোক দেখা যাক, আর একটু সময় তো ওয়েট, মানে এরা যখন ফোন অন করতে পেরেছে তার মানে কিন্তু গাইজ এরা ফোন ঠিক করতে পারবে, যেভাবে হোক ওরা করে দেবে দোস্ত। তো দেখা যাক, আশা করি যদি ফোনটা পুরো ওকে হয়ে যায়, তার মানে তোমরা বুঝতে পারছো এই দোকানে তোমরা রিল্যাক্সে বিনা চোখ বন্ধ করে বিনা ভরসায় ফোন ঠিক করতে পারবা দোস্ত। কোনো বিন্দাস, মানে কোনো হেডেক নিতে হবে না যে আমার ফোন ঠিক হবে কি হবে না, সেটারই কিন্তু এক্সপেরিমেন্ট চলছে আমাদের, কিন্তু এটা এক্সপেরিমেন্ট। সব যন্ত্রপাতি ব্যবহার করছে দেখো, মানে সেট করছে, এইসব দিয়ে কি করবে আমি তো বুঝতে পারছি না, এইসব যন্ত্রপাতি কি কাজে লাগবে আমি তো সেটাও বুঝতে পারছি না। কি করতে চাইছে ওরা ফোনটার সাথে, আমার ফোনটা রেপ না হয়ে যায়, আমি তো সেই চিন্তা করছি এখন। এই দেখো দোস্ত মেশিন পত্র দিয়ে কি সব লাগাচ্ছে দেখো, এই দেখো এই দেখো, দ্বীপের মনে হয় সে জিনিস কি না ওই লাগাচ্ছে, এই দেখো কি অবস্থা দোস্ত, কি সব করছে দেখো, দেখতে পাচ্ছ দি, মানে ফুললি কিন্তু অপারেশনই হচ্ছে। এত সময় অপারেশন হাতে হচ্ছিল, এখন কিন্তু যন্ত্রপাতির মাধ্যমে দোস্ত অপারেশন শুরু করে দিয়েছে। এই দেখো যন্ত্রপাতি দিয়ে অপারেশন শুরু করে দিয়েছে দোস্ত। কি করবে এখন এই বুঝে উঠতে পারছি না, তো অনেক টেনশন হচ্ছে বিষয়। তো দেখা যাক দোস্ত অপারেশন করে কি করতে পারে। ও তো অনেক সময় ধরে অপারেশন করতেই আছে, আর কত টাইম লাগবে? কমপ্লিট। কমপ্লিট। তো চলো সেট আপ করো তাহলে, একদম লাইভ সেট আপ করে দেখানো হবে, কিন্তু অন হচ্ছে কি হচ্ছে না, কোনো ডুবলিবাজি না, পুরো লাইভ দেখানো হবে, লাইভ। এটা কি করছিস? এটাকে ভাঁজ করে দিচ্ছি। আচ্ছা ভাঁজ করতে হবে, ভাঁজ না করলে নাকি হবে না বলছে দোস্ত। দেখা যাক এরপরে আবার কি হলুদ মলুদ লাগাচ্ছে দেখো, সব দেখে শিখে রাখো দোস্ত, আমার ভিডিও দেখলে কিন্তু শিখতে পারবো, অন্য কারোর ভিডিও দেখলে শিখতে পারবো না দোস্ত। বুঝতে পারছো, এরম যে যে এইসব বিষয় পড়াশোনা করেনি সে কিন্তু এইসব সেরে ফেলছে, তার মানে বুঝতে পারছো আমার ভিডিও দেখে এরা শিখেছে কিন্তু সবকিছু। যাই হোক দোস্ত, এবার দেখা যাক এখানে কোথায় লাগাবে বলছে। লাগাও লাগাও সায়নী তাড়াতাড়ি, এই যে কোথায় লাগাবে দেখা যাক। এবার অন করার পালা দোস্ত, হর হর মহাদেব, অন করার পালা। ইয়া আরেকটু ওয়েট, ইয়েস। এবার দেখা যাক, এরকম তো প্রথমে হচ্ছিল, ফোন অন হয় কিনা দেখা যাক। আরেকটু আরেকটু জাস্ট আরেকটু, একদম লাইভ চলছে কি, তবে কিন্তু কোনো ক্যামেরা ছেড়খানি এডিট কিছু করছে না, জাস্ট আরেকটু আরেকটু। এই তাড়াতাড়ি হয় আর। যারা ফার্স্ট টাইম নেই। আচ্ছা ফার্স্ট টাইমে টাইম নেবে, একটু দেখা যাক। ফার্স্ট টাইমে একটু টাইম, ও হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে।
হয়ে গেছে দোস্ত, ফাইনালি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সব ইঞ্জিনিয়াররা কিন্তু এখানে বসে আছে। আমাদের ভিতরে আরেকটা মেম্বার এসছে, এই যে পাপাই। তো এখন আমরা আছি পাঁচজন, পাঁচজনের সাক্ষী দেখলাম যে ফোন অন হয়ে গেছে। ভাই পাঁচজনই সাক্ষী তো যে ফোন সারা হয় এখানে? একদম দোস্ত। তো ঠিক করো এখন ফোনটা, এবার ল্যাংটা অবস্থাতে সেট আপ করো পুরো। তো গাইস ফোনটা এখন পুরো ফুল সেট আপ করা হবে। ফোনের একদম তো 12টা বাজানো রয়েছে, এখন এটা পুরো ফুল সেট আপ করে সব জিনিসপত্র লাগিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি কিন্তু মিনিমাম 1.5 ঘন্টা গাইস সবাই এক্সাইটেড ছিলাম। 1.5 ঘন্টা খাটার পরে কিন্তু ফোন কিন্তু অন হয়েছে। এবার ফোনটা ফুল সেট আপ করবে ওরা, ফোনটা ফুল সেট আপ করে পুরো নতুনের মতো করে তারপরে আমি তোমাদের সামনে এবার দেখাচ্ছি ফোন কেমন কাজ হচ্ছে। আবার প্রথম গাইস যে ইয়েগুলো করা হয়েছিল, স্ক্রুগুলো খোলা হয়েছিল, এই যে সেই স্ক্রুগুলো কিন্তু এখন লাগানো হবে। তো খুলতে আমাদের যত টাইম লেগেছিল, লাগাতে কিন্তু তার হাফেরও হাফ টাইম লাগছে এখন। আর স্পিডের বেগে কাজ হচ্ছে কিন্তু, রকেটের বেগে দোস্ত। এই যে দীপ আমাদের হৃদয়দার ফোনটা ঠিক করে দিয়েছে বলে হৃদয়দা সেই খুশিতে এখন আমাদের সবাইকে বিয়ার খাওয়াবে। তাই তো? খাওয়াবে তো? খাওয়াবে তো প্রতীক? হ্যাঁ, হৃদয়দা খাওয়াবে তো? হৃদয়দা তুমি খাওয়াবে তো? আমার হাতে এখন টাকা নেই, দেখছি আমি দোস্ত, দেখছি। দেখছি না, হৃদয়দাকে খাওয়াতে হবে। এ মিস্ত্রি বলে দিয়েছে খাওয়াতে হবে, খাওয়াতে হবে তো? না না এ কি না? শালা। ঠিকই আছে দোস্ত, কি খাওয়াবি না? পারফেক্ট। স্ক্রু সব কটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখো সব কটা সবুজ স্ক্রু লাগানো কমপ্লিট। এবার এখন এরপরের স্টেপ কি কাজের? ইঞ্জেকশনে এখন একদম সেটিং করে দেবো। একদম সেটিং হবে, ফাইনাল সেটিং হবে এখন। বেশ ফাইনাল সেটিং। এটা কি আঠা? দাদা আটা কোথায় লাগবে, কোথায়? এগুলো পরিষ্কার করেছিস? তো গাইস এই দেখো সব ক্লিন কিন্তু একদম সব পরিষ্কার করে নিয়েছে। আটা যত ছিল সব ক্লিন করে নিয়ে এখন আটা দেবে। পুরো আটা সব এখন পুরো সব কোনায় কোনায় দিবি নাকি? একদম কোনায়? এ বেশি দিলে ক্ষতি আছে নাকি? বেশি দিলে ব্যাটারি ঠেটাতে লেগে যাবে, পরে খুলতে সমস্যা হবে। আচ্ছা তাহলে সেইভাবে দে, যেটা সবচেয়ে ভালো হয় সেটা করে দে সুন্দর করে। তুমি দেখতে পাচ্ছ একদম অল্প করে কোনায় কিন্তু ফুল ফিনিশিং করে আটা দিচ্ছে, পুরো ফিনিশিং করে। তো আটাটা দিয়ে নি আগে পুরো সুন্দর করে। আটা তো দেওয়া হয়ে গেছে, এখন যে কভারটা গাইস, যে কভারটা খোলা হয়েছিল সেই কভারটা এখন লাগানো হবে। গ্লাস, যেটা কভার বলতে এটা গ্লাস দোস্ত। ওই এটা এখন সুন্দর করে ফিনিশিং করে এইটা কি এরমই থাকবে? এটা একটু পাতায় মাথায় দে ঠিক না করে। না ওইটা ওই রকমই থাকবে। তো ঠিক আছে দোস্ত, এখন লাস্ট ফিনিশিং কাজ হচ্ছে একদম পুরো সুন্দর করে। আর ফিনিশিং কাজটা কিন্তু দীপ করছে, খুলেছিল প্রতীক, লাগাচ্ছে দীপ দোস্ত। দুইজনে কিন্তু পিওর ইঞ্জিনিয়ার একদম পুরো দোস্ত। তো লাগানো হয়ে গেছে ভাই? তো গুছায় নে, ঠিকঠাক গুছায় নে। গার্ডার আপাতত এখনই লাগবে গার্ডার। তো গাইজ হয়ে গেছে ফাইনালি, ফুল কমপ্লিট। তো ফুল কমপ্লিট। তো গাইজ এখন গার্ডার লাগায়, এটা ই করে দেবে। গার্ডার কত ঘন্টা পরে খুলবো? তো গাইজ 1 ঘন্টার ভিতরে এটা শুকিয়ে যাবে বলছে। তো গার্ডার মাটার লাগিয়ে দিচ্ছে, গার্ডার লাগিয়ে নিকো। ফাইনালি কিন্তু গাইজ আবার ফোন কিন্তু পুরো ঠিক হয়ে গেছে একদম পুরো চাঙ্গা ভাবে। গার্ডার দিয়ে কি করেছে দেখো, এমন কোনো জায়গা নেই জানে গার্ডার মারিনি। কি অবস্থা দেখো, ফোনটা ব্যান্ড, ওই কারণে সে ব্যান্ড একটু। তো এখন লাস্ট ফিনিশিং কাজ হচ্ছে, আমার সিমটা ঢোকানো হচ্ছে, তারপরে ফোন অন কর ফোনটা। গাইস এখন সব কমপ্লিট, এখন কিন্তু অন করা হচ্ছে, এটাই ফাইনাল অন হবে। দেখি আমার হাতে হোক ফাইনাল অনটা। রাধে রাধে দাও, দেখা যাক কি অবস্থা গার্ডার মাটা দিয়ে। ফোনটার বয়স জানো 4 সাড়ে 4 বছর। নিজের টাকায় কেনা ফোন, তো তাই করে ঠিকঠাক করে চালাচ্ছে। ফোন কিন্তু অন হয়ে গেছে, পুরো ফোন অন দোস্ত। এটা লক খুলে দেখি। ওই 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 ওয়াও গাইস, ফোন আমার অন। আর BMW কামিং সুন দোস্ত। যাই হোক ফোন কিন্তু পুরো অন হয়ে গেছে দোস্ত। আর ওই যে ফোন ঠিক করেছে সে এখন চলে যাচ্ছে দোস্ত, ওই দেখো ও ফোনটা ঠিক করলো। ও আর প্রদীপ দুজনে মিলে ফোনটা ঠিক করে গেছে, ওর মতো বেরিয়ে যাচ্ছে। আর এখন ফোন ওকে, একদম পুরো ওকে গাইজ, আমি খুব খুশি। ফাইনালি কিন্তু ফোন একদম ওকে হয়ে গেছে, খুবই এক্সাইটেড, খুবই সুন্দর আমাদের মুহূর্তটা কাটলো গাইজ। ভিডিওটা তো যারা তোমরা যারা দেখেছো পুরোটা, তারা বুঝতে পেরেছো কত কিছুর ভিতর দিয়ে গিয়ে দুজনে মিলে ফোনটা কিন্তু ঠিক করলো। তো তোমরা যদি এই দোকানে ফোন ঠিক করতে চাও, অফকোর্স এই দোকানে আসবা নিশ্চিন্তে, ঠান্ডা মাথায় রিল্যাক্সে দোস্ত। কুমলিয়া বাজারে এই যে এই দোকানে কিন্তু প্রমোশন ভিডিও আগেও একটা আমার চ্যানেলে কিন্তু করা আছে দোস্ত। সেম কুমলিয়া বাজারে প্রতীকের যে সাইবার ক্যাফে গাইজ, ওইখানেই ফোন কিন্তু সারা হয়। তোমরা আসতে পারো দোস্ত, বিনা টেনশনে কম দামে রিল্যাক্সে হয়ে যাবে। তো গাইজ ভিডিওটা এই অবধি, কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা দোস্ত।